বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে ক্লাস 8 পরিবেশ ও বিজ্ঞান, সেই ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 2 ক্লাস করব। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। তো তোমাদের স্কুলের নামটা আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের বই থেকে খুলে দেখে মিলিয়ে নাও। চাইলে তোমরা এই পিডিএফ নোটটি আমাদের কাছ থেকে কিনে বাড়িতে পড়াশোনা করতে পারো। অনেকে কিনছে, তোমরাও চাইলে কিনতে পারো কম দামে। তো অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। আচ্ছা, বারাসাত MGM হাই স্কুল এইচএস তোমাদের 2 নম্বর স্কুলটার ক্লাস করবো আজকের এই ক্লাসে। এর আগে আমি একটি ক্লাস করে দিয়েছি, সেখানে মডেল সেট 1, ঠিক আছে। বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল যেটা ছিল সেটা ক্লাস করে দিয়েছি, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্ট লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, না দেখে থাকলে অবশ্যই দেখবে। তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত সাবজেক্টের ক্লাস প্লেলিস্টের মধ্যে পাবে, আর তোমাদের অষ্টম শ্রেণীর সমস্ত সাবজেক্টের পিডিএফ নোট আমাদের কাছ থেকে তোমরা এইভাবে কম দামে কিনতে পারবে। অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে যদি পিডিএফ কিনতে চাও। দেখো, এখানে বলা রয়েছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে দাগের প্রশ্ন, তার সঞ্চালনে কোন পদ্ধতির জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয় না? উত্তর করবে বিকিরণ, অপশান সি করবে উত্তরটি একের দাগের। তারপর দেখো, 2 দাগের প্রশ্ন বলা রয়েছে তারের স্ফুটনাঙ্ক নিচের কোনটির উপর নির্ভর করে না? তরলের প্রকৃতির উপর। CuCl2 প্লাস Fe সমান ApCl2 প্লাস Cu, এই বিক্রিয়াটি কোনটি জারিত হয়েছে? উত্তর করবে Fe। এখানে আয়রন অর্থাৎ Ap ইলেকট্রন বর্জন করে, এই জন্য দেখো এখানে Fe2 প্লাস বলা হয়েছে। এতে পরিণত হয়েছে, এটা Ab2 প্লাসে আর কি পরিণত হয়েছে, তাই আয়রনের জারণ ঘটছে, অর্থাৎ লোহার জারণ ঘটছে। অনুঘটকের পৃষ্ঠস্থলের ক্ষেত্রফল বাড়লে বিক্রিয়ার বেগ বাড়বে। উত্তর করবে অপশানে। কারণ কি না, কারণ পৃষ্ঠস্থলের ক্ষেত্রফল বাড়লে বেশি সংখ্যক অণুর বিক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পায়। প্রদত্ত কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? CH3COOH, অর্থাৎ অপশান বি করবে অ্যাসিটিক অ্যাসিড, যেটা সংকেত এটাই CH3COOH, আর বাংলা নাম অ্যাসিটিক অ্যাসিড। উত্তর করবে এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড উৎপন্ন গ্যাসটি হলো H2, অর্থাৎ হাইড্রোজেন। কালাজ্বর একটি, উত্তর করবে প্রোটোজোয়া ঘটিত আদ্য প্রাণী আর কি, যেটাকে বলা হয়, আর তার মানে বৈজ্ঞানিক নাম প্রোটোজোয়া। প্রোটোজোয়া ঘটিত রোগ হচ্ছে কালাজ্বর অর্থাৎ লিসমিনিয়া ডোনাভানিয়া নামক এক প্রকারের আদ্যপ্রাণী সংক্রমণে আর কি হয়, যা বেলে মাছির মাধ্যমে ছড়ায়। খাবারে বসলে আর হয় আর কি, মানে ওটা ধরো তুমি একটা খাবার খাচ্ছ, ওখানে এসে বসলো বেলে মাছিটা, তো সেটা সংক্রমণটা করলো খাবারটাকে, তুমি ওই খাবারটা খেলে তখন তোমার হবে, ঠিক আছে। এভাবেই ছড়ায়, তোমরা ছোটো যেহেতু সহজভাবে বুঝালাম, ঠিক আছে। তো এই প্রশ্নটা মডেল সেট 1-এ ছিল। আশা করি তোমরা দেখেছো ক্লাসগুলো, যারা না দেখেছো অবশ্যই দেখবে। তারপর দেখো নেক্সট প্রশ্ন, 8 দাগের প্রশ্ন, প্রকৃতিতে ঊর্ধ্ব আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। তারপর দেখো নেক্সট বলা আছে 9 দাগের প্রশ্ন, চায়ে যে উপাদান রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তা হচ্ছে পেনিফেনল। অপশান সি করবে উত্তরটি। বানানটা একটু কঠিন রয়েছে, দেখে রাখবে। চাতে উপস্থিত পেনিফেনল এবং ক্যাটেচিন হৃদরোগের ঝুঁকি কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটার ব্যাখ্যাটা দেওয়া রয়েছে ভাবি আর কি, তোমরা যাতে বুঝে পড়তে পারো তার জন্য তোমাদের সুবিধার্থে। একটি স্বল্পমেয়াদী আমন ধান হলো মাসুরি। অপশান বি করবে উত্তরটি। আমন ধানের জন্য জয়া বা রত্নার মতন উচ্চফলনশীল জাত থাকলেও মাসুরি একটি প্রচলিত স্বল্পমেয়াদী জাত হিসেবে পরিচিত। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। হিমমিশ্রণের একটি ব্যবহার লেখো। হিমমিশ্রণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার নিচে দেওয়া হলো, দেখো মাছ মাংস সংরক্ষণের জন্য। দেখো, মাছ মাংস সংরক্ষণের জন্য পচনশীল খাদ্যদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর সময় সেগুলোকে দীর্ঘক্ষণ টাটকা ও ঠান্ডা রাখার জন্য হিমমিশ্রণ ব্যবহার করা হয়। সাধারণত বরফের চেয়ে হিমমিশ্রণের উষ্ণতা অনেক কম, যেমন বরফ ও লবণের মিশ্রণের উষ্ণতা প্রায় -21°C হওয়ায় এটি দীর্ঘক্ষণ হিমাঙ্কের নিচে তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে, অর্থাৎ বরফটা গলে যায় না। এই প্রক্রিয়া যখন বরফটা তৈরি করা হয় হিমমিশ্রণ প্রক্রিয়া আর কি, বরফটা তৈরি করা হয় আর কি, তো লবণ মিশিয়ে যখন জলটাকে ঠান্ডা করা হয়, তো সেটা হচ্ছে হিমমিশ্রণে পরিণত হয়। আবার তার থেকে যে বরফটা হয় সেটা হিমমিশ্রিত বরফ। আর একটা কথা বলে দিই, তোমরা যখন কেউ যদি 11-12-এ পড়ো, মাধ্যমিক দেওয়ার পর বড় হবে যখন, তখন তোমরা এই পুষ্টিবিজ্ঞান যদি কেউ নাও, অর্থাৎ নিউট্রিশন সায়েন্স, সেখানে এই হিমমিশ্রণ সম্পর্কে পড়তে পারবে বা জানতে পারবে ডিটেলসে। অন্যান্য ব্যবহারগুলো দেখে নাও। আইসক্রিম বা কুলফি তৈরির সময় এটি হিমাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়। গবেষণাগারে বা পরীক্ষাগারে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য খুব কম তাপমাত্রার প্রয়োজন হলে হিমমিশ্র ব্যবহার করা হয়। কোন নীতির ওপর ভিত্তি করে 2 নম্বর প্রশ্ন আর কি প্রেসার কুকার তৈরি করা হয়? 2 নম্বর প্রশ্নটা দেখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এর আগের প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিভিআই করে রাখতে পারো। কী করবে? ভিভিআই এর অর্থ হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখবে। দেখো, এখানে বলা রয়েছে তরলের উপর বায়ুমণ্ডলের চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। এই নীতির ওপর ভিত্তি করে প্রেসার কুকার তৈরি করা হয়।
তারপর দেখো 3 দাগে শব্দ প্রভাবক হিসাবে কাজ করে এমন একটি বিক্রিয়ার উদাহরণ দাও। শব্দ অনুঘটক বা প্রভাবক হিসাবে কাজ করে এমন একটি নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো অ্যাসিটেনিল গ্যাসের বিশ্লেষণ। বিক্রিয়াটির উদাহরণ অ্যাসিটেনিল। C2H2 গ্যাসকে যখন একটি আবদ্ধ পাত্রে রাখা হয় তখন সাধারণত অবস্থায় এটি বেশ স্থিতিশীল থাকে, কিন্তু যদি ওই পাত্রের কাছে বা ভেতরে কোনো বিস্ফোরক পদার্থ যেমন সিলভার ফালমিনেট বিস্ফোরণ ঘটানো হয় তবে সেই তীব্র শব্দ তরঙ্গের প্রভাবে অ্যাসিটেনিল গ্যাস দ্রুত ভেঙে গিয়ে কার্বন ও হাইড্রোজেন উৎপন্ন করে, মানে এটা ভেঙে যায় তখন। বিক্রিয়াটি দেখে নাও, C2H2 রাইডারও শব্দ তরঙ্গ শব্দ হলো, তখন ভেঙে গিয়ে কী করছে 2C+H2 অর্থাৎ কার্বন গ্যাস উৎপন্ন করছে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে। তারপর দেখো মূল বৈশিষ্ট্য, এখানে শব্দ তরঙ্গ বিক্রিয়াটি শুরুতে করতে বা এর গতি বৃদ্ধিতে সাহায্য করে। তারপর দেখো উচ্চ কম্পনে শব্দ তরঙ্গ অনেক ক্ষেত্রে কলয়েডের দ্রবণ তৈরি করে যা নির্দিষ্ট কিছু পলিমারাইজেশন বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করে। এটা তোমরা যে দেখো এখানে আমি এই চিহ্নগুলো দ্বারা বুঝেছি, এটা তোমরা 1, 2 এভাবে বা ক খ এভাবে পয়েন্ট করে লিখতে পারো। তারপরে দেখো নেক্সট 4 দাগের প্রশ্ন, মোর্চের সংকেতটি উল্লেখ করো। মোর্চের রাসায়নিক সংকেত হলো হাইড্রোটেট ফেরিক অক্সাইড বা Fe2O3 আর XH2O। তারপর দেখো নেক্সট, তড়িৎ বিশ্লেষণকালে কোন তড়িৎদ্বারে বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণকালে ক্যাথোডে বিজারণ ঘটে। তারপর দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন, ইলেকট্রোড কি? দেখো তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে দুটি সুপরিবাহী দণ্ড বা পাত ডোবানো থাকে এবং পাতের মাধ্যমে তড়িৎ প্রবাহ ঘটে তাদের ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলা হয়। কি জন্য? DOTS ব্যবহার করা হয় বা ডটস ব্যবহার করা হয়। যক্ষা বা টিউবারকিউলাইসিস, যেটা সংক্ষিপ্ত নাম টিবি, ঠিক আছে, এই রোগের সম্পূর্ণ নিরাময়ের জন্য ডটস অর্থাৎ এর পুরো নাম বা কি দেখে নাও, এর পুরো নামটা দেখে নাও যে ডাইরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয়। তোমরা বুঝে বুঝে একটু পড়বে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন 8 দাগের প্রশ্ন, প্লেগ রোগের জীবাণুর নাম লেখো। প্লেগ রোগের জীবাণুর নাম হলো কি না ইয়ারসিনিয়া পেস্টিস, বাংলাতে লেখা রয়েছে, ইংরাজিতেও লেখা রয়েছে, তোমরা তোমাদের সুবিধা মতন মুখস্থ রাখবে। আমি বলবো বাংলাটা এখন তোমরা ছোট রয়েছ মনে রাখবে, কেউ যদি সম্ভব হয় ইংরেজিটাও মনে রাখবে। একটি রাসায়নিক আগাছানাশকের নাম লেখো। একটি রাসায়নিক আগাছানাশক হলো 2,4-D, ঠিক আছে, 2,4-D কি না ডাইক্লোরোফেনক্সিক অ্যাসিড। তারপর দেখো নেক্সট, কম্বাইন হারভেস্টার কী কাজে ব্যবহার করা হয়? কম্বাইন হারভেস্টার একই সাথে শস্য কাটা, মাড়াই করা এবং ঝাড়াই করার কাজে ব্যবহার করা হয়। 3টি কাজ করতে পারে। মুরগির একটি ফুয়াল ব্রিড এর নাম লেখো। মুরগির একটি ফুয়াল ব্রিড হলো অ্যাসিল। তারপর দেখো নেক্সট, সত্য না মিথ্যা নির্ণয় করতে বলেছি। দেখো এই জন্য বলা রয়েছে লেখো, সত্য না মিথ্যা লেখো, আর কীভাবে লেখা রয়েছে দেখো। বলা হয়েছে মিশ্রণের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, উত্তর করবে সত্য। বিশুদ্ধ পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকলেও মিশ্রণের ক্ষেত্রে তা থাকে না। এবারে দেখো 3 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, প্রশ্নগুলো দেখবো এবং তার উত্তরগুলো দেখবো। বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তরলের প্রকৃতি 1 নাম্বার, 2 নাম্বার তরলের উপরিভাগের ক্ষেত্রফল, 3 নাম্বার বায়ুর উষ্ণতা ও শুষ্কতা, 4 নাম্বার বায়ুর চলাচল। তো দেখো এখানে তরলের প্রকৃতি এই সম্পর্কে একটু লেখা রয়েছে। উদ্ভিদীয় তরল যেমন ইথার, বাষ্পায়নের হার বেশি। তারপরে দেখো 2 নাম্বার যেটা বলেছিলাম তরলের উপরিতলের ক্ষেত্রফল। আচ্ছা এগুলো তোমরা 1, 2, 3, 4 এরকম পয়েন্ট করে লিখতে পারো ওই চিহ্নগুলো বাদে। দেখো এই সম্পর্কে একটু আবার লেখা রয়েছে 2 নম্বর পয়েন্টের সম্পর্কে, ক্ষেত্রফল যত বেশি হয় বাষ্পায়ন তত দ্রুত হয়। বায়ুর উষ্ণতা ও শুষ্কতা এই সম্পর্কে একটু লেখা রয়েছে 3 নম্বর পয়েন্টটা, উষ্ণতা বাড়লে এবং বায়ু শুষ্ক হলে বাষ্পায়ন দ্রুত হয়। 4 নম্বর মান বায়ু চলাচল, তরলের ওপর বায়ু চলাচল বৃদ্ধি পেলে বাষ্পায়নের হার বাড়ে। চ্যানেলে নতুন থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লাস সেভ রাখবে, ঠিক আছে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে। থার্মোফ্লাক্সির তাপ সঞ্চালনের উৎসগুলি কিভাবে আটকানো হয়? পরিবহন ও পরিচালন, কাচের দ্বিবীজ দেয়ালে, ঠিক আছে, মাঝখানে বায়ু বের করে শূন্যস্থান তৈরি করা হয়, ফলে ওই পদ্ধতিতে তাপ সঞ্চারিত হতে পারে না। বিকিরণ, কাচের দেওয়ালের ভেতর দিকে রূপর প্রলেপ দেওয়া থাকে যা তাপকে প্রতিফলিত করে ভেতরেই ফিরিয়ে দেয়। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, দেখাও যে রাসায়নিক বিক্রিয়াতে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে। ব্যাখ্যা, যে কোনো জারণ ও বিজারণ বিক্রিয়া একটি পদার্থ ইলেকট্রন বর্জন করে জারণ এবং অন্যটি সেই ইলেকট্রন গ্রহণ করলে তখন হয় বিজারণ। উদাহরণ Zn+CuSO4 রাইডারও Zn+SO4+Cu। এখানে Zn দুটি ইলেকট্রন বর্জন করে Zn2+ হয় অর্থাৎ জারণ, তখন হয়ে যাবে
তারপর দেখো এই ইলেকট্রন Cu2+ গ্রহণ করে Cu পরমাণুতে পরিণত হয়, অর্থাৎ তখন হবে বিজারণ। সুতরাং ইলেকট্রন দাতা ও গ্রাহিতা ছাড়া বিক্রিয়াটি সম্ভব নয় বলে এরা এরা হচ্ছে যুগপুত ঘটে এদের আর কি। তারপর দেখো নেক্সট 4 দাগের প্রশ্ন, গ্যালভানাইজেশন প্রক্রিয়াটি ব্যাহত। ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। ক্যাথোড লোহার বস্তু যাতে জিঙ্কের প্রলেপ দিতে হবে। অ্যানোড বিশুদ্ধ জিঙ্কের পাত। তড়িৎ বিশ্লেষ্য জলীয় দ্রবীভূত জিঙ্ক সালফেট ZnSO4 ও সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। 5 দাগের প্রশ্ন দেখো, লোহায় মরচের নিবারণের উপায়গুলি লেখো। লোহার ওপর আলকাতরার রং বা তেলের প্রলেপ দেওয়া হয়। গ্যালভানাইজেশন এটা কি না, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তড়িৎ লেপন পদ্ধতিতে নিকেল বা ক্রোমিয়ামের প্রলেপ দেওয়া হয়। 6 দাগের প্রশ্ন, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়াটি লেখো। ক্যাথোডের বিক্রিয়া Na++E- রাইডারও Na অর্থাৎ সোডিয়াম ধাতু সঞ্চায়িত হচ্ছে। অ্যানোড বিক্রিয়া Cl- রাইডারও Cl রাইডারও Cl2 আবারও ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। তারপর দেখো বিভিন্ন প্রকার মশার নাম ও তাদের দ্বারা সংক্রামিত রোগের নাম লেখো। দেখো অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় বা এই মশা কামড়ালে ম্যালেরিয়া রোগ হয়। এডিস মশা ডেঙ্গি চিকুনগুনিয়া রোগ হয়। এই মশা কামড়ালে বা এই মশা এই রোগের জীবাণু বহন করে যাই বলো না কেন, বা এই মশার এই রোগ ছড়ায়। কিউলেক্স মশা, ঠিক আছে। তো ফাইলেরিয়া অর্থাৎ গোদা হয়ে যায়, যেখানে কামড়াবে সেই স্থানটা গোদা হয়ে ফুলে যাবে, ঠিক আছে। তো তোমাদের বইতে ছবিগুলো পেয়ে যাবে। অ্যানাফিলোপ্যাথি ও রোগ অসুখ হয় আর কি। বজ্র নিরোধক কী, আর তারপর প্রশ্ন ছিল এটি কিভাবে কাজ করে। সংজ্ঞা, উঁচু বাড়ির মাথায় লাগানো একটি ধাতব দণ্ড যা বাড়িকে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে। তোমরা দেখবে স্কুলে কলেজে বা তোমাদের অনেকের বাড়িতেও আছে যে এইরকমই দণ্ডটা লাগানো থাকে, এই যে ত্রিশূলের মতনও হয় বা এইরকমই একটা মাথাতে একটা চক্রের মতো লাগানো থাকে। তো এটাই হচ্ছে বজ্র নিরোধক যন্ত্র। কার্যপদ্ধতি, মেঘের আধানকে বজ্র নিরোধক সূচগ্র মুখ পরিবাহী তারের মধ্য দিয়ে সরাসরি মাটিতে পাঠিয়ে দেয়, ঠিক আছে, অর্থাৎ গ্রাউন্ডিং করে দেয়, ফলে বাড়ির কোনো ক্ষতি হয় না। তারপর দেখো নেক্সট প্রশ্ন তোমাদের জন্য ছিল যেটা ফসলের কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত রাসায়নিক পদ্ধতির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। এখানে উত্তরটা করবে যেটা এই বিষাক্ত রাসায়নিক বৃষ্টির জল ধুয়ে জলাশয় মিশলে জলজ প্রাণীর মৃত্যু ঘটে। খাদ্যের মাধ্যমে এই বিষ মানুষের শরীরে প্রবেশ করে নানান প্রকারের মরণ রোগের সৃষ্টি করে। উপকারী কীটপতঙ্গ যেমন মৌমাছি মারা যায়, যা পরাগযোগের ক্ষতি করে। পরিচলন স্রোত কী, বায়ুতে পরিচলন স্রোত কীভাবে সৃষ্টি হয়। 10 দাগের প্রশ্ন। সংজ্ঞা, উত্তপ্ত হালকা তরল বা গ্যাসীয় পদার্থ উপরের দিকে উঠে যায় এবং শীতল ভারী পদার্থ নিচে নেমে আসার ফলে যে চক্রাকার প্রবাহ তৈরি হয় তাকে পরিচলন স্রোত বলা হয়। এটা হচ্ছে সার্কেল আকারে ঘটতে থাকে। এরকমই তোমরা বইতে দেখবে ছবি দ্বারা বোঝানো হয়েছে, গোল গোল করে তীক্ষ্ণ দ্বারা দেখবে ছবিটা রয়েছে। সৃষ্টি, সূর্যের তাপ ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত ও হালকা হয়ে ওপরে উঠে যায়, তখন ওপরের শীতল ও ভারী বায়ু ওই শূন্যস্থান পূরণের জন্য নিচে নেমে আসে। এভাবেই বায়ুতে পরিচলন স্রোত ঘটে, এটা সার্কেল আকারে হয় আর কি। তারপর দেখো নেক্সট বড়টা হচ্ছে 11 দাগের প্রশ্ন, মাছের পুষ্টিগুণগুলি উল্লেখ করো। মাছ একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা আমাদের শরীরে বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য অপরিহার্য। মাছের প্রধান পুষ্টিগুণগুলি নিচে দেওয়া হলো, এভাবে লিখে তোমরা লিখবে। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে লিখতে পারো, বা ABCD করে লিখতে পারো পয়েন্টগুলো, বা ক খ গ ঘ করেও লিখতে পারো বা সাজাতে পারো। উচ্চমানের প্রোটিন প্রথম নম্বর পয়েন্ট। এর পরিপ্রেক্ষিতে কী লিখবে, মাছে প্রচুর পরিমাণে উন্নত মানের প্রোটিন থাকে, উচ্চমানের আর কি, এবং যা শরীরে কোষ গঠন এবং ক্ষয়পূরণে সাহায্য করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এখানে দেখো ওমেগা-3, এটা আমি 3টা বাংলায় লিখে বুঝিয়েছি, অনেক জায়গায় 3 এরকমই ইংলিশে 3 দ্বারা লেখা থাকে, এই জন্য এটাকে এই পয়েন্টটাকে এই নামে ডাকা হয় যে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, এভাবে ডাকা হয় আর কি, বা পড়বে এভাবে তোমরা। সামুদ্রিক মাছ এবং তৈলাক্ত মাছের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। এটি হৃৎপিণ্ড ভালো রাখতে এবং মস্তিষ্ক বিকাশে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকর। ভিটামিন, এই পয়েন্টটা কি লিখবে, এটা 3 নাম্বার পয়েন্ট, বা ক খ গ সাজালে গ নাম্বার পয়েন্ট, বা ABCD সাজালে এই হিসাবে তোমরা যদি লিখো তাহলে এটা হচ্ছে C নাম্বার পয়েন্ট। সরি, মাছে প্রচুর পরিমাণে ভিটামিন A দৃষ্টিশক্তি বাড়ায়, ভিটামিন D হাড় মজবুত করে, ভিটামিন B কমপ্লেক্স থাকে। খনিজ লবণ পরবর্তী পয়েন্ট। এর পরিপ্রেক্ষিতে লিখবে যে মাছে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম পাওয়া যায়। সামুদ্রিক মাছ থেকে প্রচুর পরিমাণে আয়োডিন পাওয়া যায় এবং থাইরয়েড গ্রন্থি কার্যকারিতা বজায় রাখে। কম চর্বি, রেড মিট বা লাল মাংসের তুলনায় মাছের ক্ষতিকারক
স্যাচুরেটেড ফ্যাট অনেক কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক। এই ছিল টোটাল তোমাদের মডেল সেট 2 এর সমস্ত প্রশ্ন তার উত্তরের সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো, ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নিও। তোমরা যদি নোটস কিনতে চাও ফেসবুক পেজে দেখো, ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এছাড়া ইউটিউবে যারা দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, চাইলে তোমরা এই পিডিএফ নোটটি কিনে পড়তে পারো। পিডিএফ নোটের মধ্যে তোমরা পুরো তোমাদের পরিবেশ বিজ্ঞান বিষয়ের যতগুলো মডেল সেট আছে সমস্ত মডেল সেটের এইরকমই প্রশ্ন তার উত্তরে সমাধান পাবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, আবারও বলছি বেল আইকন অপশন সেভ রাখো। যারা ফ্রিতে ক্লাসগুলো করতে চাইছো অবশ্যই করতে পারো এবং খাতাতে উত্তরগুলো লিখে নেবে। খাতাতে লিখবে কারণ এই প্রশ্নের উত্তরগুলো একটু বড়, বইতে লেখার জায়গা থাকবে না, আর ছোট প্রশ্নগুলো বইতে থাকি নাও, ঠিক আছে। আর এছাড়া তোমরা পিডিএফ নোট কিনে পড়তে পারো, তোমাদের অল সাবজেক্টের পিডিএফ নোট পাবে আমাদের কাছে, কম দামে কিনতে পারবে। আজ অবধি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে মডেল সেট 3 নিয়ে। এখানে মডেল সেট 3 লেখা রয়েছে, দেখতে পাচ্ছ।